দোষারোপের রাজনীতিতে যেতে চায় না বিএনপি। নির্বাচন ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। জানান, দেশ কোন পথে এগিয়ে যাবে তা নির্ধারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণ সুদসহ মওকুফের। পদ্মাবিধৌত প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহীর মাদ্রাসা মাঠ ততক্ষণে পরিপূর্ণ, তিল ধারণের জায়গা নেই। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। সিল্ক সিটি খ্যাত রাজশাহীতে এসে এই জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্যোন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে তার দল। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 21 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষই সিদ্ধান্ত দেবে দেশকে তারা কোন দিকে নেবে। জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোটও চান তারেক রহমান। প্রাচীন জনপদ খ্যাত এই অঞ্চল, শিক্ষার প্রসারও ঘটেছে যথেষ্ট, কিন্তু ভোটের হিসাব নিকাশ খুব বেশি সমান্তরাল নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেসব পরিকল্পনার কথা তুলে ধরলেন, তাতে অনেক বেশি উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ। তৃণমূল বলছে, ভোটের লড়াই আর ভোটের অঙ্কের জটিল হিসাব নিকাশ থেকে বের হয়ে শেষ পর্যন্ত বিএনপিরই জয় হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, রাজশাহী।